রিতা, আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেল। এক মুঠো ভাত খেতে দাও। আজ তোমার কাজে যাওয়ার দরকার নেই। গতকাল তোমার শরীর খুব খারাপ ছিল। এভাবে জ্বর নিয়ে মাঠে যেতে হবে না। শরীর ভালো হোক, তারপর না হয় মাঠে যেও। আরে না না, কিসব কথা বলছো তুমি? ধান কাটার সময় হয়ে গেছে। আগামী সপ্তাহে খোকনের স্কুলের মাইনে দিতে হবে। তাই তো আজকে সকাল সকাল মাঠে যাচ্ছি। ধান কেটে বাজারে বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খোকনকে তোমার সাথে নিয়ে যাও। ছেলেটা তো বড় হচ্ছে, ওকেও কাজকর্ম শেখাতে হবে। ছেলে মানুষ তো সারাদিন ঘরে শুয়ে থাকতে পারে না। খোকন আমার একমাত্র ছেলে। ওকে কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, আর ওকে না মাঠে গিয়ে কাজ করবে? না না, এ আমি কখনোই হতে দেব না। এসব বাজে কথা বলা বন্ধ করো। ও কোনো লাট সাহেবের ছেলে নাকি যে মাঠে কাজ করতে পারবে না? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এই সংসারের হাল তো ওকেই ধরতে হবে। আরে বাবা, আমার এখনো চলে যাওয়ার সময় হয়নি। দিব্যি ভালো আছি। তুমি শুধু শুধু চিন্তা করছো। 10টা না 5টা না, একটা ছেলে আমার। কত কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি যেন মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু ছেলেটার মধ্যে কোনো হেলদোল নেই। সারাদিন শুধু পাড়ায় পাড়ায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়। জানি না ভবিষ্যতে আদৌ কিছু করতে পারবে কিনা। তুমি ওকে নিয়ে বেশি বেশি চিন্তা করছো। ও এখনো ছোট মানুষ। যখন বড় হবে তখন দেখবে পড়াশোনা এবং নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাড়ির পেছনে সবজিগুলো বড় হয়ে গেছে। এগুলো বাজারে বিক্রি করতে হবে। আমি বরং আজকে কাউকে দিয়ে সবজিগুলো বাজারে পাঠাবো। এটাও ভালো। তুমি বাড়ির পাশে কষ্ট করে সবজিগুলো চাষ করেছো। তা না হলে সংসারের সবজির চাহিদা মিটতো না। এই সবজিগুলো বিক্রি করে প্রতি মাসে ভালো টাকা রোজগার হচ্ছে। এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে হলি তুই। তোর বাবার কত টাকা, যা চাস তাই পাস। আর আমাকে দেখ, বাবার কাছে কিছু চাইলে মুখ পোতা করে রাখে। ওই যে কথায় বলে না, দূর থেকে কাশবন ঘন মনে হয়। আমার বাবাই এলাকার মোড়ল। তার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার জন্য আমার বাবার হাতে কোনো সময় নেই। সময় দিয়ে কি হয়? সময় দিয়ে কিছুই হয় না। পৃথিবীর প্রতিটা জিনিসে শুধুমাত্র টাকার প্রয়োজন। ভুল কথা বললি কখন। আসলে তোর হয়তো বাবা মা আছে, টাকা পয়সা নেই। আর আমার টাকা পয়সা আছে, কিন্তু বাবা মা নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাকে কখনোই তেমন ভাবে কাছে পাইনি। তাও তুই ঠিকই বলেছিস। আমার বাবা মা সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করে, এটা আমি বুঝতে পারি। কিন্তু আমি তো এটা চাইনি। আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন। আমি আমার ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতে পারবো, যা ইচ্ছে তাই কিনতে পারবো। তবে আমার মনে হয় কি, এখন তোর সংসারের হাল ধরা দরকার। তোর বাবার যথেষ্ট বয়স হয়েছে, সে আর মাঠে এখন আগের মতো কাজ করতে পারে না। দেখলেই মনে হয় খুব বিধ্বস্ত। আমার বাবা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। ওসব মাঠে আমাকে কাজ করতে দেবে না। তার স্বপ্ন আমি বড় হয়ে ভালো একটা চাকরি বাকরি করি। চাকরি বাকরি নিশ্চয়ই করবি, কিন্তু ক্ষেত কামারে কাজ শেখা তো খারাপ কিছু নয়। এই যে আমাকে দেখ, আমার বাবার তো অনেক টাকা, কিন্তু আমিও কিন্তু সব কাজ জানি। ওই খেতে কাজ করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি এমন একটা সুযোগ খুঁজছি, যা দিয়ে আমি অনেক টাকা আয় করতে পারবো। এই কষ্টের জীবন আমার আর ভালো লাগে না। ঠিক আছে, ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ কিছু বলতে পারে না। চল এখন বাড়ি ফিরে যাই। এদিকে সুজন গায়ে জ্বর নিয়ে মাঠে যায় ধান কাটার জন্য। সুজনকে দেখে পাশের ক্ষেত থেকে আকাশ ছুটে আসে। আরে সুজন ভাই, কালকে শরীরে জ্বর নিয়ে মাঠ থেকে বাড়িতে গেলে। কোথায় 4-5 দিন বাড়িতে শুয়ে থেকে আরাম করে শরীর ঠিক করবে, তা তো নয়, আজকে মাঠে চলে এসেছো। তুমি কি বুঝবে আকাশ মিয়া? উঁচু জমিতে ধান চাষ করো তো, তাই কোনো চিন্তা নেই। আজকালকার মধ্যে ধান কেটে বাজারে বিক্রি না করলে যে কোনো সময় বানের পানি চলে আসবে। তখন না খেয়ে মরতে হবে। এমনিতেই বেশ কিছু গ্রাম পানিতে তলিয়ে গেছে। তবে তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি একা একা এত ধান কাটতে পারবে? তাই বলছিলাম, সাথে 2-1 জন লোক নিয়ে নাও। তাছাড়া তুমি চাইলে তো তোমার ছেলেকে সাথে নিয়ে আসতে পারো। ও তো এখন বড় হয়ে গেছে। তোমার কথা ঠিক আছে, কিন্তু দেখো, এখন যদি 2-1 জন লোক নেই, তাদের আরো বাড়তি টাকা দিতে হবে। এমনিতেই সংসারের অবস্থা ভালো না। এই ধান থেকে কিছু ধান নিজেদের জন্য রাখতে হবে খাওয়ার জন্য। বাকি ধান বাজারে বিক্রি করে ছেলের কলেজের মাইনে দিতে হবে। আরো কত খরচ আছে। আমার ছেলেটা এগুলো কাজ পছন্দ করে না, তাই ওকে আর মাঠের কাজে জড়াতে চাই না। এটা তুমি কোনো কথা বলে সুজন ভাই? বাবার কাজে ছেলের লজ্জা কিসের? যদি তোমার কিছু হয়ে যায়, এই সংসারের দায়িত্ব তো ওকেই নিতে হবে, তাই না? ছেলেকে ছোট থেকে ভালো স্কুলে পড়াচ্ছ,
তাই হয়তো এগুলো কাজে লজ্জা পায়। আরে আকাশ, আমার ছেলেকে কি আর মাঠে কাজ করে সংসার চালাতে হবে? সে ভালো পড়ালেখা করে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তখন সে চাকরি করে টাকা রোজগার করবে। ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয়, তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। তাই তুমি ঠিকই বলেছো। আমি জানি তুমি তোমার ছেলের জন্য অনেক পরিশ্রম করেছো, ছোটবেলা থেকে তাকে পড়াশোনা শিখিয়েছো। জানি না তোমার ছেলে তোমার কথা ঠিক কতটা মনে রাখবে। আমি ছেলের জন্ম দিয়েছি, আর আমি আমার ছেলের প্রতি বাবার দায়িত্ব পালন করছি। ভবিষ্যতে সে কি করবে তা আমি বলতে পারি না। এখন আর কথা না বাড়িয়ে কাজটুকু শেষ করি। কাজ শেষ হলে বাড়ি ফিরে বিশ্রাম নেব। শরীর একদম ভালো লাগছে না। ইয়েস, আজকে আমার দিন। আজকে আমি খাবো অনেক অনেক চিকেন ম্যাগি। ফ্রাইডেতে শ্রিম্প ম্যাগি, সানডে মানডে সুপি ওয়ান, মঙ্গল বুধ বৃহস্পতি ভেজ এগ টম ইয়াম, স্যাটারডেতে চিকেন ম্যাগি, কি যে মজা! ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। From Nestle. স্ক্রিনের বাইরে ডাকছে জীবন, দুরন্ত উৎসবে হোক আয়োজন। দুরন্ত সাইকেল, দুরন্ত বাইসাইকেল, জীবনের গতি থাকুক অলওয়েজ অন। ডাক্তার সুজনকে দেখে কিছু মাসের জন্য মাঠে যাওয়া নিষেধ করে দেয়। সকালবেলা তোমাকে আমি বারবার করে বলেছিলাম গায়ে জ্বর নিয়ে আজকে তোমার আর মাঠে যেতে হবে না। যদিও যাও তাহলে খোকনকে সাথে নিয়ে মাঠে যাও। তুমি তো আমার কোনো কথাই শুনলে না, একা একাই চলে গেলে। আহা রীতা, তুমি তো জানোই খোকন এগুলো কাজ পছন্দ করে না। খোকনকে কি এত পড়াশোনা করাচ্ছে মাঠে কাজ করার জন্য? খোকন পড়ালেখা শেষ করে বড় চাকরি বাকরি করবে। তুমি চুপ করো। বাবা কৃষক, আর কৃষকের ছেলে কৃষিকাজ অপছন্দ করবে কেন? অনেক কৃষকের ছেলে বাবার সাথে মাঠে কৃষিকাজ করেও বড় চাকরি বাকরি করেছে। তোমার ছেলে আসুক বাড়িতে, কাল থেকে ওকে আমি মাঠে পাঠাবো ধান কাটার জন্য। দেখো রীতা, শুধু শুধু এগুলো নিয়ে অশান্তি করো না তো। দুদিন আরাম করে আমি মাঠে যাব ধান কাটতে। বলা যায় না, যে কোনো সময় বন্যার পানি চলে আসতে পারে। জমি যদি একবার পানিতে তলিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। খোকন বাড়িতে আসলে আমি খোকনকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো, দেখি তারপরও কি বলে। এগুলো শোনার পর যদি খোকন নিজের ইচ্ছায় মাঠে না যায়, আমি আর ওকে একটা কথাও বলবো না। দেখ বাবা, গতকাল তোর বাবা মাঠে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ডাক্তার তোর বাবাকে কিছু মাস মাঠে যেতে পুরোপুরি নিষেধ করেছে। এদিকে চারদিকে বন্যা হচ্ছে। 2-1 দিনের মধ্যে ধান কেটে বাজারে বিক্রি করতে হবে, যদি বন্যার পানিতে জমি তলিয়ে যায়। মা, তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি। তুমি বলতে চাইছো আমি মাঠে গিয়ে যেন ধান কাটি,